বোতল পানি খেয়ে বোতল কেমন পায়। এখন আমরা জন্তু সেতু আসলে যেরকম আছি আগে আমরা যেরকম দেখছি বা দেখছি সেটা এইরকম না, কিন্তু এটা লোহা দিয়া জন্তু সেতু বানাইছে যাতে মানুষ দেখতে আসে, পর্যটক যাতে দেখে। কিন্তু আপনার নিচে আছে কাঠ আর চারিদিক দিয়ে আছে আপনার লোহা দিয়ে আপনার টানা দিছে, প্রায় 15-20 হাতের মতন লম্বা হবো। কিন্তু আপনার নিচে কাঠ আছে আর চারিদিক দিয়ে বেড়া দেওয়া আছে যাতে মানুষ না পড়ে। খুব ভালোই লাগছে জিনিসটা। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য, আর কমেন্ট করবেন যে আপনারা কোন কোন জায়গায় ভিডিও দেখতে চান, কোন কোন জায়গা দেখতে চান। অনেক ভালোই লাগছে জিনিসটা। যদি আপনারা আরো আমাদেরকে সহযোগিতা করেন, চ্যানেল বেশি বেশি শেয়ার করবেন, তখন আপনারা আরো বেশি বেশি দেখাবো, আর আপনাদের সহযোগিতা পেলে আমরা আরো বেশি বেশি যাব। আর সামনে আপনার হাতি আসছে, আপনারা সাথেই থাকবেন, আমাদের সাথেই থাকবেন সবসময়। সামনে ওই জায়গায় একটু আপনার হাতি আছে, দেখে হাতি দেখা যাচ্ছে, কিন্তু আপনার হাতি দেখা যাচ্ছে চারিদিকে বেড়া দেওয়া, কিন্তু ওই জায়গা যাওয়া নিষেধ, তাই আপনাকে দূর থেকে আমি হাতিটা দেখাচ্ছি। দেখা যাচ্ছে আপনাকে এদিকে বেড়া দেওয়া যাতে ওইদিকে মানুষ না যাইতে পারে হাতির কাছে। হাতি তো আসলে পশু, কিন্তু বোবা জিনিস। হাতিটা আপনাদেরকে দেখাতে পারলাম না, হাতি অনেক দূরে আছে, তো যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করেছি। চলেন এদিক দিয়ে আমরা বেড়ে আসি। আগে যাওয়ার পথে যখন হাতি কাছে আসে তখন আপনাদেরকে আবারও দেখিয়ে নিয়ে যাবো। এই হচ্ছে সে ঝুলন্ত সেতুর পুরো ভিউ। মানুষ জায়গায় জায়গায় আমরা দেখবো ময়ূর পাখি, দেখবো ময়ূর। চলেন যাওয়া যাক। কেবল তো যাচ্ছি আমরা ময়ূর দেখার জন্য। দেখেন কত সুন্দর ই করে দিচ্ছে যাতে ময়ূর গুলা না বেরোতে পারে। চলেন যাই ভিতরে। জায়গাটা অনেক সুন্দর। ময়ূরের ডাক শোনা যাচ্ছে। ময়ূরের ডাক শোনা যাচ্ছে এদিক থেকে। ওই যে নিচে ময়ূর আছে, মামা নিচে ময়ূর আছে। সাদা ময়ূর।
ডাকছে, শুনতে পাচ্ছেন আপনারা। এই যে জায়গার ময়ূরটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। দেখেন ময়ূরগুলো খুব সুন্দর। গায়ের উপরে রংগুলো হচ্ছে আপনার নীল, আর পাশেগুলো হয়েছে কি আপনার একটা কি কালার তা আমি নিজেও জানি না, কিন্তু বলতে পারি নাই, তাই আমি বলতে পারছি না আপনাদের জন্য। কিন্তু তখন ময়ূরগুলো খুব সুন্দর দেখতে। আর পাখাগুলা এটা দিয়ে আপনি ময়ূর দিয়ে তারা অনেক কিছু করে, পাইক দিয়ে। পাইক হচ্ছে অনেক মূল্যবান জিনিস, আর সব পানির জিনিস একটা পাইক থাকলে ভালো লাগে। দেখেন ময়ূরের পাইক গুলো মেলাইছে, লাগছে পাইক গুলো মেলায় পুরা মেলা দিয়েছে। দেখেন আমরা এখানে অসংখ্য ময়ূর আছে, প্রচুর ময়ূর আছে। ময়ূরগুলা সব অরণ্য চারিদিকে ফল দেয়া এবং কাছে বেড়া দিচ্ছে, যাতে কোথাও না যায়, কোথায় উড়াল দিয়ে না যায়, ময়ূর তুলে উড়াল দিয়ে যেতে পারে। এখানে অনেক কালারের ময়ূর আছে। ময়ূর আছে অনেকটি, আপনার অনেক ময়ূর গুলো আছে। বেশি বেশি ময়ূরের ডাক গুলা সবসময় এরকম, ময়ূরের ডাক খুব সুন্দর দেখতেছেন কিভাবে ডাকটা আছে ময়ূর গুলা। আর ময়ূর আছে এখানে অনেক ময়ূর আছে, আর অনেক কালার ময়ূর আছে, একদম না সব অন্য কালারের মতো না। এখানে এই যে পয়েন্ট মাথায় ময়ূরের মাথায় দিয়েছে পাগড়ি, সবকিছু সুন্দর। আমরা এখন বেরিয়ে যাচ্ছি ময়ূরের কাছা থেকে। এদের জীবন দেখছেন কেমন, বন্দি করে রেখে দিয়েছে এদেরকে। আমরা তো পাচ্ছি বিনোদন, আর এরা তো পাচ্ছে কষ্টের কারাদণ্ড। এই দেখেন, এটা অনেক কিউট, সাদা নীল কালার। এই যে দেখেন, এটা হয়তো এটাও সুস্থ। জি মামা, আপনি কি ছবি তুলতে যাচ্ছেন? চলেন বেরিয়ে যায় এখন এই জায়গা থেকে। এটা এক সময় আপনার নাগরদোলা ছিলেন, ভূতের ট্রেন সবকিছু আছে, কিন্তু এখন বর্তমানে এগুলা আপনার বন্ধ, চলে না। কিন্তু কোন কারণ লেগে চলে না তা জানি না, কিন্তু সবকিছুই আপনার পড়ে রয়েছে, সবকিছু বন্ধ। এক সময় চলতো, এখন আপাতত বন্ধ আছে। দেখছেন এই ট্রেন গুলা আমার সব বন্ধ আছে। খুব আসলে খুব এরিয়া বিশাল বড় এটা, সব দেখেও শেষ করা যাবে না।
এই এরিয়া মানে অনেক না বলতেই বলে অনেক বিশাল বড় এই সাফারি পার্ক। মানে এখানে এখন টিকিট কাউন্টার সব কিছুই, পার্ক মানে শিশুদের নাগরদোলা, ট্রেনে চড়া, তারপরে অনেক ভিন্ন রকম খেলনা। এটা আপনার এখানে মানুষ চড়তো, বাচ্চারা খেলাইতো। আপাতত এখান বন্ধ আছে, এটা আবার চলে না সবকিছুই। কিন্তু মানুষ একটা জিনিস আছে চরকি খেলা, ওই জিনিসটা আপনার মানুষের খেলা খেলতেছে, বসে আছে। আর এটা আসলে একটা জিনিস, সব জিনিসই একটা ভাগ ভাগ করা আছে যে কোনটা কোন জায়গায় কোনটা কি। এটা যে নতুন অবস্থায় আসবে সে আসলেই আপনি বুঝতে পারবে না যে এটা কোনটা কোন জায়গায় আছে, কোনো কি আছে। কিন্তু ঘুরে সে মাতাল পারবে না, কিন্তু একদিক দেখলে একদিক দিয়ে আসতেই সে অনেক সময়। Please subscribe, mama. Pagina, Vlog channel.